আমাদের দেশে শীতকাল ব্যতীত সারা বছর কাঠগোলাপ থাকে। মার্চ এপ্রিলে যখন প্রথম বৃষ্টিপাত হয় তখন থেকে কাঠগোলাপের ফুল ফুটতে শুরু করে, তারপর সারা বছর বিরাজমান থাকে। আবার শীতকালে গাছের পাতা ঝরে যায়, তখন কিন্তু ফুল পাবেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাঠগোলাপ ডালগুলো বসিয়েছি এবং এগুলো থেকে চারা তৈরি হবে। কাঠগোলাপ থেকে চারা তৈরি খুবই সহজ। এই যে দেখেন যে জাস্ট বসিয়ে রেখেছিলাম এবং এখান থেকে যে রুট বেরিয়েছে, এই যে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রুট। কাঠগোলাপের ডাল কখনো নষ্ট হয় না। আপনি যদি তাকে 1 মাস ফেলে রেখে দেন, তারপর যদি ডালগুলো মাটিতে বসান, তখন দেখবেন সেখান থেকে চারা তৈরি হয়েছে। কাঠগোলাপের চারা তৈরি খুবই সহজ। আপনি যদি চান যে কাঠগোলাপের চারা তৈরি করবেন, তাহলে যে কোনো কাঠগোলাপ গাছ থেকে আপনি ডালটি ভেঙে নিয়ে আসবেন। ডাল ভেঙে নিয়ে এসে আপনার হচ্ছে ডালের যে অংশ ভেঙে নিয়ে আসছেন সেই নিচের অংশ বা হচ্ছে ডিস্টাল ইন্টটা হচ্ছে মাটিতে বসিয়ে রাখবেন। কিছুদিন পর দেখতে পাবেন যে আপনার কাঠগোলাপের নিচে রুট তৈরি হয়েছে। এই যে দেখেন যে চারা জাস্ট বসিয়ে রেখেছিলাম ডালগুলো থেকে যখন রুট বা মূল বের হবে আর উপরে কিছু পাতা দেখতে পাবেন, তখন আপনার ডালটি ভেঙে আপনি যদি 30 দিন রেখে দেন, মাটিতে বপন করার পূর্বে মাটিটি গর্ত করে মাটির উপরের মাটি নিচে দিবেন আর নিচের মাটি হচ্ছে উপরে দিবেন। উপরের মাটি নিচে দেওয়ার পর আপনি সেখানে জৈব সার এবং 20 গ্রাম বা 30 গ্রাম ডিএপি সার আর হচ্ছে একটু পটাশ সার সেখানে দিয়ে আপনি হচ্ছে 10 থেকে 15 দিন রেখে দেবেন। তারপর মাটিগুলো ভালো করে মিশিয়ে তারপর কাঠগোলাপ ডালটি বপন করে দেবেন। ইনশাআল্লাহ দেখবেন যে কিছুদিন পরে যেরকম সুন্দর সুন্দর ফুল এসে গেছে। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। আমাদের চারপাশে যেসব ফুল থেকে ফলে পরিণত হবে, সেসব ফুল পরাগায়িত হয়েছে কি না বা সেসব ফুল ফলে পরিণত হবে কি না, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু এমন একটি ফুল গাছ আছে যে গাছটি ফলে পরিণত হবে কি না ফুলগুলো, সেটি আমরা দেখে বুঝতে পারবো। এটি হচ্ছে কটন ফুল গাছ। এটি কটন গাছ। এই কটন গাছ থেকে আপনার হচ্ছে তোলা হবে। এই যে পাশে দেখতে পাচ্ছেন কটন বল, এই বল ফেটেই তোলা তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন কটন বল। কটন ফুল বাতাস বা কীটপতঙ্গ, মৌমাছি দ্বারা পরাগায়িত হতে পারে। পরাগায়িত হলে কটন ফুলগুলো গোলাপি বর্ণের রং ধারণ করবে। এই দেখতে পাচ্ছেন সাদা বর্ণের ফুল। এই সাদা বর্ণের ফুল যখন পরাগায়িত হবে তখন কিন্তু সেই গোলাপি কালার ধারণ করবে। এই যে দেখেন যে বিকালবেলায় যে ফুলগুলো দেখেন চুপসে গেছে এবং গোলাপি বর্ণে ধারণ করছে। গোলাপি বর্ণে ধারণ করা মানে হচ্ছে এই ফুলগুলো পরাগায়িত হয়ে গেছে। এই ফুলগুলো থেকে নতুন কটন বল তৈরি হবে। সেই নতুন কটন বল থেকে তুলা পাবো। সেই তুলাগুলো প্রসেস করে সুতা তৈরি করে আমাদের জামা কাপড় তৈরি করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।